আর যে খবরে আমরা নজর রেখেছিলাম, একাধিক সরকারি প্রকল্পের উদ্বোধন করবেন আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তারপর বিজেপির জনসভা রয়েছে নরেন্দ্র মোদীর, আর সেই ভাষণের পরেই ফের দিল্লি রওনা দেবেন প্রধানমন্ত্রী। উত্তরবঙ্গ রাঢ়বঙ্গের পর দক্ষিণবঙ্গে চোখ। দক্ষিণবঙ্গে ভোট ব্যাংকে বারবার হতাশ বিজেপি, তাই দক্ষিণবঙ্গের ভোট ব্যাংকে চোখ রেখেই আজ মোদীর সফর। দক্ষিণবঙ্গে নজর, পাখির চোখ 2026 আমরা জানি, আর তারপরেই কিন্তু তার রণনীতি তৈরি হচ্ছে, অর্থাৎ 25-এই 26-এর ভোটের দামামা আমরা দেখেছি। এর আগে আলিপুরদুয়ার দুর্গাপুরের প্রধানমন্ত্রী এসেছিলেন, আর এবার আলিপুরদুয়ার দুর্গাপুরের পর দমদমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মে জুলাইয়ের পর ফের রাজ্য সফরে প্রধানমন্ত্রী। বিকেলে কলকাতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি একাধিক সরকারি প্রকল্পের উদ্বোধন করবেন, আর ঠিক তারপরেই বিজেপির জনসভায় নরেন্দ্র মোদী তিনি ভাষণ দেবেন, আর সেই ভাষণের পরেই দিল্লি রওনা হবেন। কিন্তু সেই ভাষণে কোন কোন বিষয়গুলো মূলত সামনে আসবে, প্রতিনিধি সুস্মিতা আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। সরাসরি সুস্মিতার কাছে যাব। সুস্মিতা, দক্ষিণবঙ্গে সাংগঠনিক ভিত মজবুত করতে প্রধানমন্ত্রী ঠিক কি বার্তা দেন, সেদিকেই নজর বঙ্গ বিজেপির। দেখো, নিশ্চিতভাবেই দক্ষিণবঙ্গে বিজেপি যে বাড়তি নজর দিচ্ছে সেটা প্রধানমন্ত্রীর জনসভা থেকে স্পষ্ট। গত মে মাসের 29 তারিখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি উত্তরবঙ্গ বিজেপির সপ্তঘাটে আলিপুরদুয়ারে জনসভা করেছেন। গত 18 জুলাই প্রধানমন্ত্রী তিনি দুর্গাপুর রাঢ়বঙ্গে জনসভা করেছেন। যে রাঢ়বঙ্গ এবং যে উত্তরবঙ্গ প্রধানমন্ত্রী তথা বিজেপিকে এ রাজ্য থেকে বেশ কয়েকটি নির্বাচনে, সে লোকসভা হোক কিংবা বিধানসভা, প্রত্যেকটি নির্বাচনেই আশাপ্রদ ভালো ফল দিয়েছে। কিন্তু দক্ষিণবঙ্গ, যে দক্ষিণবঙ্গ থেকে বিজেপিকে বারংবার খালি হাতে ফিরতে হয়েছে, সেই দক্ষিণবঙ্গে এবার অবশ্যই বাড়তি নজর রয়েছে বিজেপির। এবং সে কারণেই শহরতলির একেবারে লাগোয়া দমদম সেন্ট্রাল জেলের মাঠে সেখানে জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ বিকেলে ইতিমধ্যেই জমায়েত শুরু হয়েছে। তবে আরো একটি উল্লেখযোগ্য বিষয় এবারের প্রেক্ষাপট, তার কারণ 26-এই রয়েছে বিধানসভা নির্বাচন, তার আগে 25-এই সেই দামামা, ভোটের দামামা বাজিয়ে দিয়েছে ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর পরপর 4 মাসে এ রাজ্যে 3টি জনসভা। এর আগেও দেখা গিয়েছে 21-এর বিধানসভা নির্বাচন কিংবা 24-এর লোকসভা নির্বাচনে ভোটের নির্ঘণ্ট প্রকাশের পরে প্রধানমন্ত্রীর জনসভা হয়েছে, ভোট প্রচার হয়েছে। কিন্তু রাজনৈতিক মহলের অনেকেই মনে করছে যে ভোটের নির্ঘণ্ট প্রচারের পরে জনসভা করে প্রধানমন্ত্রী যে বার্তা দেন জনসাধারণের উদ্দেশ্যে, বিজেপি কর্মীদের উদ্দেশ্যে যে টোটকা দেন, সেটা অনেক ক্ষেত্রে প্রতিশ্রুতির রূপ নেয়। কিন্তু গত 4 মাসে 3টি জনসভাতেই দেখা গিয়েছে রাজনৈতিক জনসভার পাশাপাশি রয়েছে একাধিক প্রকল্পের উদ্বোধন এবং রয়েছে একাধিক উন্নয়নমূলক বার্তা, যেগুলির বিশ্বাসযোগ্যতা বা গ্রহণযোগ্যতা ভোটের বেশ খানিকটা আগে দেওয়ার কারণে মানুষের কাছে অনেকখানি বেশি বলেই মনে করছে রাজনৈতিক মহল। আর সে কারণেই এবার ভোটের নির্ঘণ্ট প্রকাশের অনেক দিন আগে থেকেই প্রধানমন্ত্রী নির্বাচনী প্রচার বা মানুষের মনে বিশ্বাসযোগ্যতা, গ্রহণযোগ্যতা অর্জনের যে চেষ্টা, সেই চেষ্টাই অভিনব পদ্ধতি এবার নিয়েছে বলেই বিজেপি এমনটা মনে করছে রাজনৈতিক মহল। কি আজ বলতে পারেন প্রধানমন্ত্রী আজকের এই জনসভা থেকে? একেবারে সুস্মিতা। আর আজকের এই সফরের আগেই তৃণমূলকে নিশানা প্রধানমন্ত্রীর। এক্স হ্যান্ডেলে তৃণমূলকে নিশানা মোদীর। আজ দমদমের রাজনৈতিক সভা প্রধানমন্ত্রীর, ঠিক তার আগেই হাওয়া গরম। সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রীর তোপ। প্রতিদিনই তৃণমূলের বিরুদ্ধে বাংলার মানুষের ক্ষোভ বাড়ছে। বিজেপির উন্নয়নের কর্মসূচির দিকে মানুষ আশা নিয়ে তাকিয়ে আছে। সুস্মিতা প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সুস্মিতা, একটু আগেই তোমার থেকে আমরা একটু জানার চেষ্টা করছিলাম যে সাংগঠনিক ভিত মজবুত করতে প্রধানমন্ত্রী বঙ্গ বিজেপিকে কি কি বার্তা দিতে পারেন। পাশাপাশি তো রাজ্য রাজনীতির হাওয়া গরম, কারণ আজকের এই সফরের আগে গতকালই এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন, তৃণমূলকে নিশানা করেছেন প্রধানমন্ত্রী। দেখো, গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বাংলা এবং ইংরেজি দুটি ভাষাতেই তার এক্স হ্যান্ডেলে নিশানা করেছেন রাজ্যের শাসক দলকে। এবং এর আগেও দেখা গিয়েছে 100 দিনের কাজ, মনরেগা কিংবা আবাস যোজনায় তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে খড়গহস্ত হয়েছে বঙ্গ বিজেপি থেকে কেন্দ্রীয় বিজেপি সকলেই। অন্যদিকে তৃণমূল কংগ্রেস তারা কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে বারংবার তীরবিদ্ধ করেছে কেন্দ্রীয় নেতৃত্বকে, বিজেপিকে। তার পাল্টা বঙ্গের একেবারে মুখ বলা যায় বিজেপি এবার যাকে মুখ করতে চাইছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেই নরেন্দ্র মোদী তিনি আজ
আজ কি বার্তা দেন সেদিকে যেমন নজর থাকবে। গতকাল যে টুইট করেছেন প্রধানমন্ত্রী সেখানে স্পষ্ট করে তিনি লিখেছেন, তৃণমূলের প্রতি এ রাজ্যের মানুষ বীতশ্রদ্ধ, তৃণমূলের দুর্নীতি, তৃণমূলের কাটমানি নিয়ে এ রাজ্যের মানুষ শঙ্কিত, এ রাজ্যের মানুষ এবার তার আশা হারিয়েছে। সুতরাং বলা যায় যে দুর্নীতিকে ইস্যু যে আগামী নির্বাচনে বিজেপি একেবারে প্রধান সারিতে রাখতে চলেছে, সেটা প্রধানমন্ত্রীর এই টুইট থেকে যেমন স্পষ্ট, ঠিক তেমনি আজ প্রধানমন্ত্রী আজকের এই জনসভার মঞ্চ, রাজনৈতিক জনসভার মঞ্চ থেকে তৃণমূলের দুর্নীতি, তৃণমূলের বিভিন্ন ইস্যুগুলিকে, অর্থাৎ তৃণমূলের বিরুদ্ধে ওঠা বিভিন্ন দুর্নীতির ইস্যুগুলিকে সামনে রেখে আজ আবারও একবার আক্রমণ শানাতে পারেন বলেও মনে করা হচ্ছে। শুধু তাই নয়, ভাষা আন্দোলন, যে ভাষা আন্দোলনকে রাজ্যের শাসক দল মূল হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চাইছে 26-এর নির্বাচনের আগে, এবং শুধু তাই নয়, বিজেপি শাসিত রাজ্যে বাংলা ভাষাভাষীদের উপর, পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে, তার বিরুদ্ধেও আজ আক্রমণ শোনাতে পারেন প্রধানমন্ত্রী। ইতিমধ্যেই ভিন রাজ্যে, বিজেপি শাসিত রাজ্যগুলি থেকে পরিযায়ী শ্রমিকের তালিকা নেওয়া হয়েছে, তৈরি করা হয়েছে পরিসংখ্যান, তাও আজ পেশের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আজকের এই জনসভার মঞ্চ থেকে আগামীর সুর যেমন বেঁধে দিতে পারেন, ঠিক তেমনি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, রাজ্যের শাসক দলের বিরুদ্ধে এ রাজ্যের বিজেপির কি লাইন হতে চলেছে, সেই লাইনও আজ নির্ধারিত হতে পারে আজকের এই জনসভার মঞ্চের প্রধানমন্ত্রীর বক্তব্যের পর থেকে। তৃণমূলকে নিশানা মোদীর, পাল্টা কটাক্ষ তৃণমূলের। আর মেট্রো প্রকল্পের উদ্বোধন নিয়েই তৃণমূল বিজেপি তরজা তুঙ্গে। নরেন্দ্র মোদীর টুইটের ভাষাগুলো ফাটা রেকর্ডের মতো। আব কি বার 200 পার আর হয় না, ক্রমশ কমে যায়। এই কথাগুলো 16 সালে, 21 সালে, এরপরে পঞ্চায়েতে, এরপরে লোকসভায় আমরা শুনেছি। বাংলায় লোকসভায় বিজেপির আসন কমেছে, তৃণমূলের বেড়েছে। আর যে প্রজেক্ট উদ্বোধন করতে আসছেন সেগুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবা, রেলমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি করা, মমতা বন্দ্যোপাধ্যায়ের স্যাংশন করা, মমতা বন্দ্যোপাধ্যায়ের অর্থ অনুমোদন করা। ওনারা এত বছর ধরে দেরি করে ভোটের সময় সেইটাকে উদ্বোধন করে ওই পাথরে নিজের নাম লিখতে চাইছেন। প্রধানমন্ত্রী প্রায় 5,000 কোটি টাকার প্রকল্পের উদ্ঘাটন করবেন এবং এর মধ্যে 3টে মেট্রো স্ট্রেচ আছে, আপনারা জানেন। গড়িয়া থেকে শুরু করে এয়ারপোর্ট অবধি সরাসরি মেট্রো চলতে পারত। শুধুমাত্র রাজনীতির জন্য চিংড়িঘাটাতে 300 মিটার জায়গা, যেখানে শুধু ট্রাফিক বন্ধ রাখতে হবে কিছুক্ষণের জন্য, মেট্রো রেল সমস্ত ব্যবস্থা করে রেখেছে, কানেক্টিভিটিটা করে দেবে সঙ্গে সঙ্গে। কলকাতার মানুষ, গড়িয়ার মানুষ, দক্ষিণ কলকাতার মানুষ সহজেই এয়ারপোর্টে পৌঁছো মাননীয় মুখ্যমন্ত্রী চান। উনি চান যে দক্ষিণ কলকাতার মানুষ ওরকমই বাস ধরে ঝুলতে ঝুলতে যাক, তাছাড়া কোনো তো উপায় নেই মানুষের, অথবা বেশি পয়সা দিয়ে ওলা বুক করুক, উবের বুক করুক। ওনার অসহযোগিতার জন্য কিন্তু আজকে দক্ষিণ কলকাতার মানুষ 300 মিটারের জন্য, মানে ভাবতেও অবাক লাগে, 300 মিটার জায়গার জন্য কিন্তু দক্ষিণ কলকাতার মানুষ বঞ্চিত হলেন। আর মোদীর সফরের আগেই ফের তৃণমূলের পঞ্চবান, সিবিআই, ইডির মতো কেন্দ্রীয় এজেন্সির অতি সক্রিয়তা থেকে নির্বাচন কমিশনের ভূমিকা, এসআইআর বিতর্ক থেকে ভিন রাজ্যে বারবার বাংলার পরিযায়ীদের হেনস্থা। দেখুন 5 কোশ্চেন্স, এআরআর 5 কোশ্চেন্স, 5টি প্রশ্ন তৃণমূলের তরফ থেকে পঞ্চবান। ভাষার অপমান থেকে বাংলার বরাদ্দ বঞ্চনা, ইস্যু ধরে ধরে প্রধানমন্ত্রীকে বিদ্যে তৈরি তৃণমূল। প্রধানমন্ত্রীকে পাঁচটা প্রশ্ন থাকছে। আপনাদের কোন অধিকার আছে এই দমন পীড়নের বিলটা আনার, যেখানে আপনাদের নেতারাই অভিযোগে অভিযুক্ত এবং এজেন্সিগুলো আপনাদের দ্বারা অপব্যবহার হতে যাচ্ছে। 2 নম্বর হচ্ছে, যদি আপনারা এইভাবে ভোটার লিস্টকে ভুয়ো বলেন, তাহলে তার উপর দাঁড়িয়ে নির্বাচিত হয়ে আছেন কিন্তু প্রধানমন্ত্রী আপনি নিজে এবং আপনার সরকার। আপনারা ইস্তফা দিন, তারপর ভোটার লিস্ট হয়ে নতুন সরকার হবে না কেন? 3 নম্বর প্রশ্ন, বাংলা ল্যাঙ্গুয়েজ মানে বাংলাদেশি ল্যাঙ্গুয়েজ, বাংলা ভাষাকে এত বড় অপমান
আপনারা সাপোর্ট করেন, আপনারা মনে করেন? চতুর্থ প্রশ্ন, বাংলায় যারা কথা বলছে ভারতবাসী, তাদের বিজেপি শাসিত রাজ্যগুলোতে কেন হ্যারাস্ট করা হচ্ছে? 5, বাংলার আর্থিক বকেয়া আপনার কাছে এখন 1,93,000 কোটি টাকা ছাড়িয়ে গিয়েছে। কেন খালি হাতে আসছেন? বঙ্গ সফরের আগে গয়া থেকে বিরোধীদের নিশানা, সংবিধান সংশোধনী বিল নিয়ে বিরোধীদের তোপ, দুর্নীতি ইস্যুতে ফের চড়াসুর নরেন্দ্র মোদীর। कोई मुख्यमंत्री है, कोई मंत्री है, कोई प्रधानमंत्री है, तो वो जेल में रह करके भी सत्ता का सुख पा सकता है। हमने कुछ समय पहले ही देखा है कि कैसे जेल से ही फाइलों पर साइन किए जा रहे थे। हम संविधान की मर्यादा को तार तार होते नहीं देख सकते। एनडीए सरकार भ्रष्टाचार के खिलाफ एक ऐसा कानून लाई है जिसके दायरे में देश का प्रधानमंत्री भी है। इस कानून में मुख्यमंत्री और मंत्रियों को भी शामिल किया गया है। जब ये कानून बन जाएगा तो प्रधानमंत्री हो या मुख्यमंत्री, उसे गिरफ्तारी के 30 दिन के अंदर जमानत लेनी होगी, और अगर जमानत नहीं मिली तो 31वें दिन उसे कुर्सी छोड़नी पड़ेगी। আজ কলকাতায় 3টি মেট্রো রুটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। কোন কোন রুট? গ্রিন লাইন, যেটা হাওড়া ময়দান থেকে সেক্টর 5-এ যাবে, পাশাপাশি অরেঞ্জ লাইন, যেটা কবি সুভাষ থেকে বেলেঘাটা পর্যন্ত যাবে, এবং ইয়েলো লাইন, নোয়াপাড়া এয়ারপোর্ট। আচ্ছা, এই যে 3টে লাইন, এই 3টে লাইনের পরিষেবা কবে থেকে? নতুন 3টে রুট, ইয়েলো লাইন যেটা নোয়াপাড়া থেকে এয়ারপোর্ট যাবে 25শে আগস্ট ঠিক সকাল 7:58 থেকে রাত 8:10 পর্যন্ত মেট্রোর পরিষেবা থাকবে। তবে শনিবার এবং রবিবার কিন্তু পরিষেবা থাকছে না। অরেঞ্জ লাইনের ক্ষেত্রেও কিন্তু শনিবার আর রবিবার পরিষেবা থাকছে না। পরিষেবা শুরু হচ্ছে 25শে আগস্ট সকাল 8টা থেকে ঠিক রাত 8:28 পর্যন্ত। আর এবার আমরা নজর রাখবো গ্রিন লাইনের দিকে। 22শে আগস্ট শুক্রবার শুরু হচ্ছে, যেটা হাওড়া ময়দান থেকে সেক্টর 5 পর্যন্ত যাবে। আর এই মেট্রোর সময়সূচি কি? শুক্রবার সন্ধ্যে 6:30 থেকে এর পরিষেবা শুরু হচ্ছে। আর মেট্রোর পরিষেবা কিভাবে শুরু হচ্ছে, কবে থেকে শুরু হচ্ছে, কোন সময়ে শুরু হচ্ছে আপনাদের দেখালাম, কিন্তু নিশ্চয়ই আপনাদের মনে প্রশ্ন আসছে যে ভাড়া কত হবে? এসি মেট্রোতে করে যাতায়াত করা হবে, ভাড়াটা কোন রুটে কি কি থাকছে জানাবো বিস্তারিত। প্রতিনিধি আবির আমাদের সঙ্গে রয়েছেন। আবির, দেখো, এখন কলকাতা যেভাবে মেট্রো নেটওয়ার্ক দিয়ে সংযুক্ত হচ্ছে এবং যেভাবে একাধিক ইন্টারচেঞ্জিং পয়েন্ট থাকছে, সেই অনুযায়ী বিভিন্ন ধরনের ভাড়া স্থির করা হয়েছে। তবে বিমানবন্দর থেকে হাওড়ার ভাড়া স্থির হয়েছে 50 টাকা, মহাকরণ 45 টাকা, এসপ্ল্যানেড 40 টাকা, শিয়ালদা মেট্রো পর্যন্ত ভাড়া পড়বে 50 টাকা। ভৌগোলিক দূরত্বে কম হলেও সল্টলেক সেক্টর 5 পর্যন্ত যেতে গেলে ভাড়া পড়বে হচ্ছে 70 টাকা। তার কারণ এখন ঘুরে যেতে হচ্ছে। অরেঞ্জ লাইনের যে কাজ এখনো পর্যন্ত বিমানবন্দর থেকে শেষ হয়নি, সে কারণে। আবার বিমানবন্দর থেকে নোয়াপাড়া 20 টাকায় পৌঁছানো যাবে, দক্ষিণেশ্বর চলে যাওয়া যাবে হচ্ছে 30 টাকাতে। আবার যদি কেউ কালীঘাটে আসতে চান তাহলে 40 টাকাতে তিনি যেতে পারবেন। ফলে এই ধরনের ভাড়ার অঙ্ক তারা স্থির করে ফেলেছেন। অন্যদিকে হাওড়া থেকে শিয়ালদা পর্যন্ত যেতে গেলে এখন 20 টাকা দিতে হবে, কারণ আজকে থেকেই এই পরিষেবা চালু হয়ে যাওয়ার কথা রয়েছে। এমনকি সল্টলেক সেক্টর 5 30 টাকা, করুণাময়ী, সেন্ট্রাল পার্ক, সিটি সেন্টার, বেঙ্গল কেমিক্যাল, এগুলো 30 টাকাতে পৌঁছে যেতে পারা যাবে। তবে গুরুত্ব বাড়তে চলেছে যে স্টেশনগুলো, তার মধ্যে অবশ্যই এসপ্ল্যানেড রয়েছে। হাওড়া স্টেশন এবং শিয়ালদা স্টেশনের মেট্রো তার তো গুরুত্ব থাকছে। এছাড়া দমদম ক্যান্টনমেন্টেরও গুরুত্ব থাকবে, তার কারণ সেখান থেকে শিয়ালদা ডিভিশনের রেলের স্টেশন রয়েছে। এছাড়া নোয়াপাড়া অপারেট ইন্টারচেঞ্জ পয়েন্ট হচ্ছে, যেখান থেকে একদিকে বিমানবন্দর হয়ে আগামী দিনে বারাসাত, আবার সেদিক থেকে ঘুরে চলে যাওয়া যাবে হচ্ছে নিউ টাউন পর্যন্ত। আবার অন্যদিকে দক্ষিণেশ্বরও যাওয়া যাবে, টালিগঞ্জে যাওয়া যাবে। ফলে সব মিলিয়ে ভাড়ার অঙ্ক সেই হিসাবে স্থির করেছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। বেশ।